হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো স্ক্রিনে দেওয়া যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই আমি আজ তৈরি করে দেখাবো তোমাদের। তো প্রথমে আমি একটি চিকন চুড়ি নিয়েছি। তো আমার কাছে মোটা ধরনের চুড়ি নেই, তাই একটা চিকন চুড়ি নিয়েছি। তো এই চুড়িটায় আমি আঠা লাগিয়ে নিচ্ছি, দেখো ভালোভাবে। এই যে আঠা লাগানোর পরে আরেকটা চুড়ি দিয়ে জোড়া লাগালেই কিন্তু আমার একটা মোটা ধরনের চুড়ি হয়ে যাবে। তো তোমাদের কাছে যদি মোটা ধরনের চুড়ি থাকে তাহলে অবশ্যই তোমরা মোটা ধরনের চুড়ি নেবে, আর যদি না থাকে তাহলে আমি যেরকমভাবে করছি ঠিক সেরকমভাবেই করবে। তো দেখো আমি কিন্তু এটাকে ভালো করে চেপে চেপে কিন্তু আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে এটা খুলে না যায় বা কোনোভাবেই যেন এটা নড়ে চড়ে না যায় সুতোটা লাগানোর সময়। তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে আটকে নিয়েছি চুড়িটা। তো তোমরাও কিন্তু এভাবে আটকে নেবে। দেখো আমার কিন্তু হয়ে গেছে চুড়িটা লাগানো। এবারে আমি সুতোটা গোছাবো, তার জন্য লাগবে একটা বই। তোমরা যদি পারো তো একটি লম্বা ধরনের বই নেবে, তাহলে ভালো হবে। আমার কাছে লম্বা ধরনের বই ছিল না, তাই যেটা ছিল সেটা দিয়েই আমি কাজ করছি। তো দেখো আমি কিন্তু সুতোটা পেঁচিয়ে নিচ্ছি। তো এভাবে 10-12টা প্যাঁচ দিলেই কিন্তু আমাদের একটা মোটা ধরনের একটা সুতো তৈরি হয়ে যাবে। তো তোমাদের যতটুকু লাগবে তোমরা ততটুকুই নেবে। তো দেখো এই যে আমার কিন্তু সুতোটা গোছানো হয়ে গেছে। এবার আমি কেটে নিলাম। এটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিতে হবে, যাতে খাটো লম্বা কোনো ছোট বড় সুতো না থাকে। এজন্য আমি এটাকে সাইজ করে কেটে নিলাম। তোমরাও কিন্তু এভাবে সাইজ করে কেটে নেবে, তাহলে ছোট বড় হয়ে যাবে না। তো এবার সুতোটা আমাদেরকে চুড়িতে লাগাতে হবে, তার জন্য একটু আঠা নিয়ে নিতে হবে। তো আঠা দিয়ে এরকমভাবে একটু লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আর সুতোটা খুলে যাবে না। তো তোমরাও এরকমভাবে কিন্তু আগে একটু লাগিয়ে নেবে, তারপর ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচ দিয়ে চুড়িতে সুতোটা পরিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এবার চুড়িতে সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক এরকমভাবেই করবে। দোকান বন্ধ না, দোকান বন্ধ তোমার যে বিয়ালে কই রাত্রি কই তুমি কই সকালে আমরা সকালে দোকান বন্ধ আমি কই তোমার দোকান কোন তুমি আচ্ছা মাগো। তো এই যে আমার কিন্তু সুতোটা প্রায় গোছানো হয়ে গেছে, আমার অর্ধেকটা হয়েছে। বড় বই না থাকার কারণে কিন্তু আমি ফুলভাবে সুতোটা গোছাতে পারিনি। তো তোমাদের কাছে যদি বড় ধরনের বই থাকে তাহলে অবশ্যই একটা বড় ধরনের বইতে সুতোটা পেঁচানোর জন্য খুব ভালো হবে। তো তোমরা কিন্তু একটু বড় ধরনের বই নেবে। আমার কাছে ছিল না, তাই আমি দুবার আমাকে বইতে সুতোটা পেঁচিয়ে নিতে হয়েছে। তো দেখো আমার কিন্তু অর্ধেকটা বাকি থেকে গেছে, তো এটা আমি করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে চুড়িটা। তো এবার আমাদেরকে পুঁতিগুলো বসাতে হবে। তো পুঁতিগুলো বসানোর জন্য কিন্তু এরকমভাবে সেলাই করে দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আর পুঁতিটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো তোমরা আমার মতো করে সেলাই করে নেবে, তাহলে আর পুঁতিটা খুলে যাবে না কিংবা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না।
তো দেখো আমার কিন্তু এই পুঁথিগুলো লাগানো প্রায় শেষই হয়ে গেছে। তো লাগানোর শেষে কিন্তু সুন্দরভাবে সেলাই দিয়ে নিবা, তা নাহলে কিন্তু একটা খুলে গেলে কিন্তু সব কয়টাই প্রায় খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরকমভাবে তোমরা কিন্তু সবাই পুঁতিগুলো লাগিয়ে নেবে। তো এবার আমাদেরকে স্টোনগুলো লাগাতে হবে। তো স্টোনগুলো লাগানোর জন্য আমরা কিন্তু এই যে আঠাটা নিয়েছি, এরকম ধরনের একটা আঠা নিলেই ভালো হয়। অন্য ধরনের আঠা নিলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলো এবার আমরা স্টোনগুলো লাগিয়ে নিই। তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে আঠা দিচ্ছি, দিয়ে স্টোনগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু প্রায় পাথরগুলো লাগানো শেষ হয়ে গেছে। তো দেখো পুরনো বাড়িতে থাকা পুরনো চুড়ি দিয়েই কিন্তু আমি এত সুন্দর একটা চুড়ি বানিয়ে ফেললাম। বাজারে কিনতে গেলে কিন্তু এগুলো 300 থেকে 400 টাকা দাম পড়ে। তো এত সুন্দর চুড়িগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর বেল বাটনটি অন করে দিবা, যাতে আমার বানানো ভিডিওগুলো আগে তুমিই দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে।